আসামের কামাখ্যা দেবী মন্দির, কামাখ্যা দেবী টেম্পল, ভারতের অন্যতম প্রাচীন ও রহস্যময় তান্ত্রিক শক্তিপীঠ। এটি গুয়াহাটির নীলাচল পর্বতের ওপরে অবস্থিত। এই মন্দিরের সঙ্গে অনেক রহস্য ও অলৌকিক কাহিনী জড়িয়ে আছে। এখানে কিছু রহস্যময় ও আকর্ষণীয় তথ্য দিচ্ছি। ১. স্ত্রীর জননাঙ্গ পূজিত হয় এখানে। কামাখ্যা মন্দির সেই স্থান যেখানে মাতা সতীর যোনি, জননেন্দ্রিয়, পতিত হয়েছিল। এটি ১০৮টি শক্তিপীঠের অন্যতম এবং তন্ত্রসাধনার কেন্দ্র হিসেবে সুপরিচিত। এখানে দেবীর কোনো মূর্তি নেই, পূজিত হয় যোনিখণ্ড বা একটি পাথরের অংশ যা জননাঙ্গকে প্রতীকী করে। ২. রজস্বলা উৎসব, অ্যাম্বুবাচি মেলা। এখানে বছরে একবার দেবী রজস্বলা হন, অর্থাৎ তাঁর ঋতুস্রাব, মেনস্ট্রুয়েশন, হয়। এই সময় মন্দির ৩ দিন বন্ধ থাকে। এই সময় নদীর জল লাল রং ধারণ করে, যা এক অলৌকিক ঘটনা বলে মনে করা হয়। ভক্তরা মনে করেন এটি দেবীর ঋতুস্রাবের প্রতীক। ৩. তান্ত্রিক সাধনার কেন্দ্র। কামাখ্যা হল ভারতের অন্যতম প্রধান তন্ত্রসাধনার পীঠ। এখানে বিভিন্ন তান্ত্রিক ও সাধকরা গুপ্ত সাধনা করেন, বিশেষত অমাবস্যা রাতে। অনেকেই বিশ্বাস করেন এখানে অলৌকিক শক্তির প্রবাহ রয়েছে। ৪. রক্তবর্ণ প্রসাদ। মন্দিরে যে প্রসাদ দেওয়া হয় তা কখনো কখনো লাল বর্ণের ও আদির গন্ধযুক্ত বলে অনেকে জানান। কেউ কেউ বলেন এটি রক্তের মতো দেখায়, যদিও বাস্তবে তা পবিত্র জলের সঙ্গে কিছু ভেষজ দ্রব্যের মিশ্রণ। ৫. গুপ্ত সুড়ঙ্গ ও গুহা। লোককথা অনুযায়ী মন্দিরের নিচে অনেক গুপ্ত সুড়ঙ্গ ও গুহা আছে, যা বিভিন্ন শক্তিপীঠের সঙ্গে সংযুক্ত ছিল বলে মনে করা হয়, যদিও আজ এগুলোর অস্তিত্বের প্রমাণ খুব সীমিত। ৬. কোনো ঘণ্টা বা ঘণ্টাধ্বনি নেই। অনেক মন্দিরে যেমন ঘণ্টাধ্বনি হয়, এখানে ঘণ্টা বা কাঁসা শব্দ নেই। এটি একটি বিশুদ্ধ তান্ত্রিক মন্দির, যেখানে নীরবতাও সাধনার একটি অংশ। ৭. জীবন্ত শক্তির অনুভূতি। অনেক ভক্ত ও সাধক বিশ্বাস করেন মন্দিরে প্রবেশ করলে এক ধরনের স্পন্দন বা শক্তি অনুভব করা যায়, যা স্বাভাবিক নয়। কেউ কেউ বলেন সেখানে এক ধরনের ভৌতিক বা অতিপ্রাকৃত পরিবেশ বিরাজ করে। আসামের কামাখ্যা দেবী মন্দির, কামাখ্যা দেবী টেম্পল, ভারতের অন্যতম প্রাচীন